এই ঈদুল ফিতরের দিন আমাদের অনেক কিছু করণীয় আছে, আমরা কিন্তু সেগুলো জানি না, জানার দ্বারা চেষ্টাও করি না। অথচ ঈদুল ফিতর হলো জুমার নামাজ যাদের উপরে ফরজ, জুমার নামাজ যাদের উপরে ওয়াজিব, ঈদুল ফিতরের নামাজও তাদের উপরে ওয়াজিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ঈদুল ফিতরের দিন আমাদের অনেক সুন্নত রয়েছে। এই সুন্নতগুলো বছর ঘুরে হয়তো ওলামায়ে কেরাম বলেন, আপনাদের মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? মনে থাকে না, যার কারণে এই কথাগুলো আমি বলার চেষ্টা করছি। ঈদুল ফিতরের দিন করণীয়, অর্থাৎ যেগুলো সুন্নত, ঈদের দিনের সুন্নত আছে না, এই সুন্নতগুলোর মধ্যে এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারকের মাধ্যমে যেটা আমরা একের পর এক পর্যায়ক্রমে যে সুন্নতগুলোকে একত্রিত করা হয়েছে, আমার স্টাডি অনুযায়ী 18টা সুন্নত পাইছি। কয়টা? কথা কয় না, কয়টা? এই যে মুসলিম হিসেবে সবাই কিন্তু জানা ফরজ, যেটা আমাদের নিত্যদিন প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, অর্থাৎ প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম তলব করা, শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? এই ফরজের ভিতরে এটাও পড়ছে, এটা আমাদের দরকার। জিনিসগুলো সুন্নত কিন্তু জানাটা কি? ফরজ। এজন্য খুব মনোযোগ দিয়ে শুনেন। এক নম্বরে ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈদুল ফিতরের দিন প্রথম হলো খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটা একটা সুন্নাত। আমি সুন্নত একটা বলবো, আপনারা বলবেন সুবহানাল্লাহ। আমি এক নম্বর সুন্নত 18টা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠা, এটা নবীজির সুন্নাত। দুই নম্বরে নবীজি বলেন, ঈদের দিন হিসেবে স্পেশাল প্রত্যেক ফরজ নামাজের পূর্বে ওযু করার সময় মেসওয়াক করা সুন্নত, কিন্তু ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন ঘুম থেকে ওঠার পরে ঈদের দিন হিসেবে যদি মেসওয়াক করেন তাহলে আরেকটা সুন্নত আদায় হবে। তিন নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদের নামাজের পূর্বে গোসল করা। আপনি যদি গোসল না করেন তাহলে আপনার নামাজ হবে না। বিষয়টা এরকম না, নামাজ হবে কিন্তু সুন্নত থেকে বঞ্চিত হয়ে গেলেন। ঈদের দিন গোসল করা সুন্নাত। এবার আসেন 4 নম্বরে নবী বলেন, সুগন্ধি ব্যবহার করা, আতর, খুশবু। এটা পুরুষ ব্যবহার করে, মহিলা না। কিন্তু আমাদের উপরে ঈদুল ফিতরের দিন বা ঈদুল আজহার দিন আতর ব্যবহার করবো, আমরা সুগন্ধি ব্যবহার করবো, যার যার সাধ্য অনুযায়ী, যার কাছে যা আছে। মুসলমান হিসেবে আমরা আতর ব্যবহার করি, ঠিক না? তো আতর ব্যবহার করি, আপনি আতর ব্যবহার করবেন, আর একটা সুন্নত আদায় হবে। 5 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চোখে সুরমা লাগানো, এটাও সুন্নত। চোখে সুরমা ছিলেন নেই, এই চোখে সুরমা দেওয়া সুন্নত। 6 নম্বরে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা সুন্নাত। পবিত্র হইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আমরা কোরআন হাদিস গাইটা পাই নাই যে নতুন কাপড় পরতে হবে। কথা বুঝেন? আমার দিকে তাকান, কথা বলতেছি আমি, তাকাইতেছেন এদিকে। আশ্চর্য, আপনাদের আর সুযোগ হইলেন না। আমরা মানুষ হবো কবে? এটা জানা জরুরি না। আমি যেটা বলতেছি এটা জানা জরুরি। আপনার যে গেলে একটাও বোঝাতেন না। খুব মনোযোগ দেন। তাহলে 6 নম্বরে কি পাইলাম? পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। সুবহানাল্লাহ বলেন না? নতুন কাপড়ের কথা নাই। এখন আমাদের দেশে যে প্রচলন হয়েছে, নতুন কাপড় না পরলে ঈদ হয় না, আছে না নাই? আহা, নবীজি কি কম বুঝতো? নতুন কাপড়ের কথা যদি কইতো, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ের কথা না কইয়ে যদি বলতো যে প্রত্যেকে নতুন কাপড় পরতে হবে, গরিব দুঃখীদের মন বড় ছোট হয়ে গেল। নবীজি এমন ভাবে বলছে, পরিষ্কার, তোমার কাছে যে কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার কাছে যেটা সুন্দর, তোমার 2-3 সেট জামা আছে, এর মধ্যে যেটা সুন্দর, এটা পরাই সুন্নাত। সুবহানাল্লাহ বলেন, নতুন কাপড় নয়। কথা ক্লিয়ার? 7 নম্বরে পাইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজের পর শীঘ্রই ঈদগাহের ময়দানের দিকে যাওয়া, আগে ঈদগাহের ময়দানে যাওয়া, এটা সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। 8 নম্বরে নবীজি বলেন, 8 নম্বরে সামর্থ্য অনুযায়ী উত্তম খাবারের ব্যবস্থা করা, প্রতিবেশী, এতিম, মিসকিন এবং গরিব দুঃখীকেও খাবার খাওয়ানো সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যার যার সামর্থ্য অনুযায়ী খাবারের আয়োজন করে সেই খাবারটা নিজের পরিবার এবং প্রতিবেশী এবং এতিম, গরিব, মিসকিন তাদেরকে খাওয়ানো সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে পাইলাম 9 নম্বরে, ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদুল ফিতরের সময়, ঈদুল ফিতরের কারণ চলে গেছে, সমস্যা না, মনোযোগ দেন। ঈদুল ফিতরের সময়, ঈদুল ফিতরের দিন মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঘর থেকে বের হওয়া সুন্নাত। কিন্তু ঈদুল আজহার সময় নবীজি ঈদের নামাজ পড়ে এসে তারপর খাবার খেতেন। সুবহানাল্লাহ।
কিন্তু ঈদুল ফিতরের সময় কি আগে খাবার খাওয়া, ঈদগাহে যাওয়ার আগে। কথা বুঝতে পারছি ভাইরা আমার, বন্ধুরা আমার। এরপরে 10 নম্বর যেটা পাইলাম সেটা হলো ঈদগাহে যাওয়ার পূর্বে ওই যে সদকায়ে ফিতর, যেটা এতক্ষণ আলোচনা করলাম, এই সদকায়ে ফিতর ঈদের নামাজে যাওয়ার পূর্বে আদায় করা, এটা আরেকটা সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দরভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলি করার জন্য বলেছেন। এরপরে দেখেন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যথা সম্ভব হলে পায়ে হেঁটে ঈদগাহের ময়দানে যাওয়া। তাহলে আপনি যদি পায়ে হেঁটে হেঁটে ঈদগাহের ময়দানে যান, এটাও সুন্নাত আদায় হবে। আমার নবী পায়ে হেঁটে ঈদগাহের ময়দানে যাইতেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিস শরীফ পাইলাম, এই হাদিস শরীফটা 86 তার হাদিসের মধ্যে আসছে, ঈদগাহের ময়দানে যাওয়ার সময় পথ চেঞ্জ করা, এক পথে যাওয়া, যদি আরেক পথ অন্য কোনো পথ থাকে ওই পথে আসা, এটার কি সুন্নাত। আর আপনি এক পথে গেলেন, এক পথে গেলেন, আরেক পথে আসলেন না, রাস্তা ছিল, সুন্নাত আদায় হবে না, গুনাহগার হবেন না, গুনাহগার হবেন না। আপনার রাস্তা নাই, তাহলে আপনি আসলেন না, বা রাস্তা আছে আপনি আসেন নাই, গুনাহগার হবেন না, সুন্নাত থেকে বঞ্চিত হলেন। যে সওয়াবটা পাইলেন হইলে ওটা আর পাইতেন না। কথা বুঝতে পারছি? যদি কিছু বলবেন আপনি বসেন। এরপরে দেখেন, ঈদের নামাজটা মসজিদে আদায় না করে খালি ময়দানে খোলা আকাশের নিচে আদায় করা সুন্নাত। ঈদের জুমার নামাজের জন্য হলো মসজিদ, জুমার নামাজের জন্য কি অন্যান্য নামাজের জন্য মসজিদ ব্যবহার করব, কিন্তু ঈদের নামাজের জন্য রাসূলুল্লাহ বলেছেন খোলা আকাশের নিচে। সুবহানাল্লাহ। এতে যদি রোদের আলো একটু বেশি লাগে অথবা বৃষ্টি, কিছু বৃষ্টিও পিঠে পড়ে, শরীরে পড়ে, সমস্যা নাই। নবীজির হাদিস অনুযায়ী বাহিরে পড়ার জন্য যেহেতু নবী পড়েছেন, আমরাও পড়ব। ঠিক আছে? হাসুরের ময়দানের সেই কষ্টের দিকে একটু খেয়াল করলে, রুদ্র একটু বেশি উঠে গেলেও আমাদের মনে কষ্টে থাকবে না। ঠিক কিনা বলে? আমাদের মনে কষ্ট থাকবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 14 নম্বরে যে ঈদগাহে যাওয়ার পথে নিম্ন সুরে, ঈদুল ফিতরের দিন নিম্ন সুরে তাকবীরে তাশরিক পাঠ করা। সুবহানাল্লাহ। ঈদুল আজহার সময়, বড় ঈদ যেটাকে বলি, ঈদুল আজহার সময় আমরা কি করব? ঈদের নামাজের দিন জোরে জোরে তাকবীরে তাশরিক পড়ব। আর ঈদুল ফিতরের সময় নিম্ন সুরে কি পড়ব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা নিম্ন সুরে। কেমনে? জোরে বলুন কেমনে? যেহেতু রাত পোহালে ঈদুল ফিতর, এজন্য কথাগুলো বলে দিচ্ছি। আপনাদের কি মন খারাপ হয়ে গেছে? এগুলো জানা খুব দরকার ছিল না? আমরা মুসলমান হিসেবে তো সুন্নতের দিকে খেয়াল নাই, কিন্তু দেখেন অনেকগুলো সুন্নত পাওয়া যায়। 14 নম্বর গেল। 15 নম্বরে পাইলাম চুল, দাড়ি, গুফ, চুল, দাড়ি, গুফ এগুলো ঠিক করা। এখন গুফ, আপনার গুফ কয় কোনটা তো চিনেন ভালো করে, দাড়ি তো চিনেন, চুলও তো চিনেন। চুল, দাড়ি, গুফ এগুলো আপনার অপরিষ্কার, আপনার দেখতে দেয়া যায় মনে হয় যে একটা কই থেকে উঠে আসছেন, কয়েক বছর ধরে আপনার মানুষের সাথে আপনার দেয়া সাক্ষাৎ নাই, কোনো জঙ্গলার থেকে আইছেন, এরকম যেন না হয়। অনেকের আছে মুস বড় ইয়া, একবার ঠোঁটের উপর দিয়ে ইয়া হিটার মাইতে লাগিয়ে রয়েছে, আছে না নাই? হারাম। এটা কি? নবীজি বলছেন গুফ ছোট করার জন্য, দাড়ি লম্বা করে ছেড়ে দেওয়ার জন্য, লম্বা করার জন্য। সুবহানাল্লাহ দেন না? না, আমরা এর ব্যতিক্রম দেওয়া যায়, এর ব্যতিক্রম পাওয়া যায়। এর ব্যতিক্রম দেখলে বড় বুজুর্গ বললে মনে হয়, এরকম মনে করবেন না। শরীয়তের পায়বন্দি যে করবে না, আমি পূর্বের কয়েকটা আলোচনার মধ্যে বলছি, যার মধ্যে শরীয়ত নাই তার মধ্যে তরিকত, হাকিকত, মারেফত এগুলো হচ্ছে ভণ্ডামি ছাড়া কিছু না। যে শরীয়তের ধারদারি না, নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের যে বিধিবিধানগুলো এগুলো তার ঠিক নাই, সে রয়েছে কি মারেফত লিয়া, মারেফত না মাইরের ফত। কথা কোন ঠিক কিনা? এরকম যেন না হয়। তাহলে চুল, দাড়ি, গোফ এগুলো ঠিক করতে হবে। আপনাকে দেখতে মানুষের মতো লাগতে হবে, জিন বুত ফিতনির মতো মনে হইলে তো আপনি আশরাফুল মাখলুকাত, তো লাভ হইল কি? কথা কয় না, ঠিক কিনা? একটু স্মার্ট ভাব আপনার মধ্যে থাকতে হবে। 16 নম্বরে হলো নখ কাটা। অনেকের নখ বড়, যেমন আমার নখও মোটামুটি ঘনে আসতেছে, আমারটা দেখালে তো সমস্যা নেই। এই যে এখন আমি সময় মতো, আজকে জুমার দিন, জুমার নামাজের পরে নখ কাটা সুন্নাত। সুবহানাল্লাহ। প্রত্যেক সপ্তাহে মনে রাখবেন, জুমার নামাজের পরে নখ কাটা কি সুন্নাত সপ্তাহে। আর ঈদুল ফিতরের আগে, এবারে জুমার দিন তো আজকে শেষ, ঈদুল ফিতর মনে করেন যে কথা যদি 29 যায় তাহলে সোমবার পরে নাকি, যদি 30 যায় তাহলে কি মঙ্গলবার। তাহলে আপনি ঈদুল ফিতরের দিন সকালবেলা উঠে যদি নখ কাটেন, আর একটা সুন্নাত আদায় হবে। এরপরে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরিধান করতেন।
ডান হাতেও পড়তেন। আমি শামাইলে তিরমিজির মধ্যে দেখছি। আমার মধ্যে একটা প্রশ্ন ছিল যে অনেকে ডান হাতে পড়ে, অনেকে বাম হাতে পড়ে। এখন আমি ঘাটতে পাইলাম যে না, নবীজি ডান হাতেও পড়তেন, বাম হাতেও পড়তেন। কোনো সময় ডান হাতে পড়তেন, কোনো সময় কি বাম হাতে পড়তেন। তো আংটি পরিধান করবেন, এই আংটি পরিধান করাও সুন্নাত, যেহেতু নবী পড়তেন। এরপরে নামাজে যাওয়ার পূর্বে বেজোর সংখ্যক খেজুর খাওয়া সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ। কালকেও বলছিলাম আমরা ইফতারির সময় খেজুর ঠিকই খাই, কিন্তু সেহরির সময় খাই না। অথচ ইফতারির সময় খেজুর খাওয়া যেরকম সুন্নত, সেহরির সময় নবীজি সব সময় বেজোর সংখ্যক খেজুর খেতেন, এটাও সুন্নত। সুবহানাল্লাহ। আমি কালকেও বলে গেছি যে আপনারা সেহরি যখন খাবেন, আপনাদের যা কি বলে, আপনাদের ওয়াইফ বা গৃহকর্মী যে আছে, ঠিক আছে, হাউস ওয়াইফ, তাকে বলে দিবেন যে সেহরি যখন দিবা একটা প্লেটের মধ্যে বা একটা বাটির মধ্যে খেজুর দিবা। আগে খেজুর মুখে দিবেন সেহরির সময়, ইফতারের সময় তো দেয়নি, সেহরির সময়, এটাও সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এখন পাইলাম ঈদুল ফিতরের দিন। কিসের দিন? ঈদুল ফিতরের দিন। আপনি ঈদুল ফিতরের দিন বেজোর সংখ্যক খেজুর খাওয়া, এটা সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ। তো বেজোর সংখ্যকের মধ্যে উত্তম হলো 3টা। কয়টা? জোরে কোন কয়টা? না একটা না 5টা, ওগুলা খাইতে পারবেন, কিন্তু 3টা থেকেই শুরু বেজোরটা। যদিও এক বেজোর, কিন্তু 3-4টা বেশি পাওয়া যায়। খেজুর না, যে কোনো বেজোর সংখ্যক কোরআন হাদিসের যত আলোচনা আমি পাইছি, আমার ছোট মানুষ হিসেবে অবজারভেশন, বেজোর বলতে এই 3-এর উপরে দেখছি বেশি কথা বুঝতে পারছি। তাহলে যাদের সামর্থ্য নাই, অনেকে আছে খেজুর আছে অল্প, হুজুর কোনো মতে ইফতারি করি, আপনি একটাই খাবেন। আমি বলছি না যে একটা খাবেন না, আমি এটাকে বলছি, কিন্তু যদি আপনি পারেন কমসে কম 3টা খেজুর খাবেন, স্বাস্থ্যের জন্য ভালো হবে, ঠিক আছে। সুন্নতের দিক দিয়ে বেজোরের যে 3 সংখ্যা যেটা আমরা পাই, এটাও পূর্ণতা হইল। কথা বুঝাইতে পারলাম? এই সুন্নতগুলো 18টা সুন্নত আমি বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ততপক্ষে এইবারের জন্য এই 18টা সুন্নত আমল করে এরপরে যেন ঈদগাহের ময়দানে যাইতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে পড়ি, আমিন।